আপনাদের একবার মনে করিয়ে দিই, গত বছর প্রথমে রামনবমী পালনে অনুমতি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তা নিয়ে সবথেকে বেশি আপত্তি জানিয়েছিল বাম ছাত্র সংগঠন। এসএফআই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এই আপত্তি জানিয়ে একটা স্মারকলিপি দিয়েছিল। এই স্মারকলিপি পেয়ে অশান্তির আশঙ্কায় রামনবমী পালনের অনুমতি প্রত্যাহার করে নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তারপর দেখা গেল এই বছর বিশ্ববিদ্যালয়ে ইফতার পালন হচ্ছে, আর তাতে কোনো বাধা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই নিয়ে আওয়াজ তুলেছে পদ্মশিবির। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুললেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার একটা ভিডিও পোস্ট করেছেন। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। এই ভিডিও পোস্ট করে সুকান্ত মজুমদার লেখেন, এটা লিবারাল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনা করা হয়। ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভ্রু কুঞ্চিত হয়, কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র। সম্প্রতি বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হওয়া তৃণমূলপন্থীদের কাছেও বাড়তি অক্সিজেন। সনাতন হিন্দু বিরোধী মতাদর্শ অক্ষুণ্ণ রেখে বাম তৃণমূল অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থানে দেবী সরস্বতীর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু এসবে মুখে কলু। এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আমাদের ইফতারে কোনো আপত্তি নেই, ইফতারে কেউ মানা করেনি, কিন্তু ইফতার করলে সরস্বতী পুজোকে কেন আটকান? দ্বৈত ভাব নিয়ে আমাদের আপত্তি। কি বলেছেন সুকান্ত মজুমদার, আসুন শোনাই। আমাদের ইফতারে কোনো আপত্তি নেই, ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। এবং আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড হওয়া উচিত না। ইফতার হোক, সরস্বতী পুজো হোক, কেউ মানা করেন। এবং এই বিষয়ে যে ভিডিওগুলো সামনে এসেছে সেটাও আপনাদের আসুন দেখাই আরেকবার। এই বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ। আসুন দেখাই আপনাদের। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ইফতার পার্টি করা নিয়ে বিতর্কের সৃষ্টি। মূলত এই ঘটনাটি ঘটে ঠিক দুদিন আগে, যেখানে দেখা যায় যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার মানে ওএটি একেবারে নামকরা জায়গা, এবং যারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন তারা জানেন যে ঠিক কোন জায়গায় অবস্থিত সেটি, এবং সেখানে কিন্তু প্রায় বলা হয় যে হাজারো মানুষের সমাগম সেই থিয়েটারের মধ্যে হতে পারে। কিন্তু তারই মধ্যে দেখা যায় যে ঠিক একটি স্টুডেন্টের গোষ্ঠী, তারা কিন্তু একটি ইফতার পার্টি যে আয়োজন, সেই আয়োজন করেছিলেন, এবং সেখানে প্রায় কিন্তু হাজারো যে ছাত্রছাত্রী এবং তার পাশাপাশি যুবক যুবতীদের দেখা যায় যে সেখানে ইফতার পার্টি পালন করছেন, এবং সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে নামাজ পড়া হচ্ছে, এবং তারপরেই কিন্তু বিতর্কের সৃষ্টি হয়। এবং বলা হয় যে এক শ্রেণীর পক্ষে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিভিন্ন নেতারা তারা বলেছেন যে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরস্বতী পুজো করার জন্য কোনো রকম কোনো পারমিশন দেওয়া হয় না এবং সেখানে একেবারে জল্পনা কল্পনা করা হয় সেই পুজো করা নিয়ে,
সেই জায়গায় দাঁড়িয়ে ইফতার পার্টি বা ইফতার যে দাওয়াত, সেই দাওয়াত কিভাবে সম্ভব হলো বা সেখানে কেন দেওয়া হলো সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপির একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক গোষ্ঠী এবং এক শ্রেণীর ছাত্রছাত্রী স্টুডেন্ট ইউনিয়নের দাবি যে কোথাও গিয়ে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র ইফতার পার্টি নয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুজোও করা হয়। কোথাও গিয়ে সরস্বতী পুজো থেকে শুরু করে বিশ্বকর্মা পুজো, এবং ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে একেবারে ভেতরে কিন্তু ক্যাম্পাসের ভেতরে দুর্গা পুজোও করা হয়, সেই কথাও কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এই যে রামনবমী সেলিব্রেশন বা রামনবমীর যে জৌলুস, সেই জৌলুস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে গত বছর আমরা দেখি যে কোথাও গিয়ে যখন রামনবমীর পালন করার জন্য এক শ্রেণীর ছাত্রছাত্রীরা উঠে পড়ে লেগেছিলেন, সেই সময় কিন্তু বাম সংগঠন, ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে বাধা সৃষ্টি করা হয়েছিল, এবং সেইখানে দেখা যায় যে কোথাও গিয়ে একেবারে উপাচার্য এবং তার পাশাপাশি কিন্তু রেজিস্ট্রার তাদেরকে চিঠি দিয়ে সেই বাম ছাত্র সংগঠনগুলো একেবারে এই যে রামনবমীর যে উৎসব, সেই উৎসব বন্ধ করার জন্য আবেদন জানানো হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে রামনবমীর যে একেবারে বলা যাচ্ছে যে কোথাও গিয়ে পারমিশন দেওয়ার পরেও সেই পারমিশন প্রত্যাহার করে নিয়েছিল, এবং ঠিক তারপর দেখা যায় যে এই বিষয়টি কোর্টেও ওঠে গত বছর। তারপর কিন্তু কোর্টের তরফ থেকে যেটা বলা হয় যে কোথাও গিয়ে কোনোভাবেই বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবেন না, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত দেখা যায় যে রামনবমী যে সেলিব্রেশন, সেটা নিয়ে কিন্তু একটা চরম অশান্তি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এবং ঠিক তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে কোথাও গিয়ে যখন ইফতার একেবারে ক্যাম্পাসের ভেতরে হচ্ছে বা নমাজ পড়া হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে কোথাও গিয়ে রামনবমী বা তার পাশাপাশি অন্যান্য যা পুজো রয়েছে, সেটা সরস্বতী পুজো হোক বা বিশ্বকর্মা পুজো হোক বা দুর্গা পুজো হোক, সেই পুজো কেন অনুষ্ঠিত করতে দেওয়া হবে না, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তরজা চলছে। এখন দেখার যে আগামী কয়েকদিনের মধ্যেই ফের একবার রামনবমীর অনুষ্ঠান রয়েছে, এবং সেই রামনবমীর অনুষ্ঠান কিভাবে পালিত হয় ক্যাম্পাসের ভেতরে, কারণ ইতিমধ্যেই এবিভিপি এবং তার পাশাপাশি এক ছাত্র সংগঠনের তরফে জানানো হয়েছে যে কোনো রকম পারমিশন থাকুক বা না থাকুক, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে রামনবমী কিন্তু সেলিব্রেট করা হবে, এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করা হবে। কিন্তু এই মুহূর্তে দেখার যে কোথাও গিয়ে সেখানে সুষ্ঠুভাবে রামনবমী উদযাপন করা হয় নাকি কোথাও গিয়ে ফের একবার বিক্ষিপ্ত অশান্তির সৃষ্টি হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।